জামায়াতের কর্মী জয়নাল আবেদিন দুলালকে হামলা করে আহত করে যুবদল নেতা হাসানের নেতৃত্বে 4 থেকে 5 জন সন্ত্রাসী। হামলার ঘটনায় পুরো পরিবার মানসিকভাবে শোকাহত হয়ে পড়ে। এতে প্রভাবিত হয়ে আজ সকালে দুলালের মা রওশনারা বেগম, বয়স 65 বছর, হঠাৎ স্ট্রোকের ঘটনা ঘটে তিনি ইন্তেকাল করেন। পরিবার জানায়, ছেলেকে আহত করার খবর পাওয়ার পর থেকেই মানসিকভাবে তিনি ভেঙে পড়েন। আপনি নির্দেশনা দেন, আপনাদের কর্মী নেতাকর্মী যারা আছে, জনাব তারেক রহমান, তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন। এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়ার রাজনীতি বাংলাদেশে চলবে না। নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে 3টা লাশ পড়েছে, খুবই অপ্রত্যাশিত। এই জুলাই বিপ্লব পরবর্তী যদি এইভাবে আবার লাশের কথা আমাদের শুনতে হয় এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন, আমরাও প্রতিনিয়ত পাচ্ছি। ইতিমধ্যে আমাদের ডাকসুর জিএস যে তালিকা পাঠ করেছেন, আমাদের তালিকাটা আরো অনেক দীর্ঘ, আমরা ডকুমেন্টেশন করছি। তুমি কেন জামাত করতে গেলে স্বামী রে? ও স্বামী, তুমি কেন জামাত করতে গেলে স্বামী? আমার 3টা ভাই, আমার একটা ভাইয়া বিয়ার কথা চলতেছে স্বামী রে। তুই কি করলি স্বামী রে? আমার জামাতের ভোট দেওয়ার দরকার নাই। আল্লাহ রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, নির্বাচন পরবর্তী 24 ঘন্টায় বিএনপি নেতাকর্মীদের দ্বারা 3টা খুন হয়েছে এবং হাজার হাজার বাড়িঘর ভাঙচুর, সহিংসতার ঘটনা ঘটেছে। সবচাইতে দুঃখজনক একটা ঘটনা, মারাত্মক একটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ করেছে। তার অপরাধ হলো তিনি শাপলাকলিতে ভোট দিয়েছেন। তো প্রিয় দর্শক, কয়েকটা সহিংসতার ঘটনার ভিডিও ফুটেজ নিয়ে আজকের এই ভিডিওটা সাজানো। সবগুলো তো আর দেখাতে পারবো না, গুরুত্বপূর্ণ কয়েকটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দর্শক, সর্বপ্রথম আমরা দেখব নাটোরের বড়গ্রাম উপজেলায় জামাতে ইসলামী করার কারণে 3 জনের বাড়ি ভাঙচুর করা হয়েছে। সেখানে একটা ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। স্ত্রী স্বামীকে বলছে যে আমার 3টা মেয়ে, মেয়েদের আমি বিয়ে দিতে পারবো না। ও স্বামী, তুমি কেন জামাতে ইসলামী করতে গেলে? তো প্রিয় দর্শক, চলুন আমরা ভিডিওটা আগে দেখে আসি। তুমি কেন জামাত করতে গেলে স্বামী রে? ও স্বামী, তুমি কেন জামাত করতে গেলে স্বামী? আমার 3টা ভাই, আমার একটা ভাইয়া বিয়ার কথা চলতেছে স্বামী রে। তুই কি করলি স্বামী রে? আমার জামাতের ভোট দেওয়ার দরকার নাই। আল্লাহ রে। তুমি কি করলা স্বামী? এখন তোমার এক বেলা ভাত কে খাওয়াবে? তোমার এক বেলা ভাত খাও। তুমি কি করলা রে? দেখো, যারা ওগুলো কথা শুনছো, ওকে বাড়ি ঘর হয়ে গেছে। শুধু তোমরা 3টা ভাই ওকে কথা শুনো নাই, তাই জন্য তোমাকে এই লালত। কারো বাড়ি ভাঙে নাই, আলামিন কাউসার রায়ের কারো বাড়ি ভাঙে নাই, শিমুলের বাপের বাড়ি ভাঙে নাই, কালেকের বাড়ি ভাঙে নাই, শুধু তোমাকে 3টা ভাইয়ের বাড়ি ভাঙছে। হ্যাঁ, আমি কই তুমি করে না চাই, তোমরা কার কিছু তো কিছু যাও না, জামাতে যাও না, শুধু জামাত মিটিং, জামাতে মিটিংটা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এই ভিডিওটা সবগুলো মিডিয়ায় নিউজ করছে এটা নিয়ে। তো এখন আমার কথা হলো, জামাতে ইসলামী যদি এই বিষয়গুলো ট্যাকেল দিতে না পারেন, তাহলে মিডিয়ার মাধ্যমে এগুলো কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। জামাতে ইসলামী করলে বা জামাতে ইসলামের মিছিলে গেলে তাদের বাড়িঘর ভেঙে চুরে দিচ্ছে, জামাতে ইসলামের নেতাকর্মীরা কিছুই করতে পারতেছে না। এই কারণে আমরা বলেছিলাম যে সব জায়গায় সুশীল হওয়া ভালো না, কিছুটা জায়গায় পাওয়ার পলিটিক্স করতে হবে। জামাতে ইসলামী করার কারণে, জামাতকে ভোট দেওয়ার কারণে যদি এইভাবে বাড়িঘর ভাঙে এবং মহিলা বলতেছে কেন তুমি জামাত করতে গেলে? ও স্বামী, আমার মেয়ের বিয়ে এখন কিভাবে হবে? এই কথাটা কিন্তু সারা বাংলাদেশে প্রচার হয়ে গেছে। এখন যারা জামাতে ইসলামীকে ভোট দিবে বা জামাতে ইসলামী করবে, কোন সাহসে করবে বলেন? জামাতে ইসলামী কি ট্যাকেল দিতে পারছে এই বাড়িঘরগুলো? বাড়িঘর তো ভাঙলো। তো আমি জামাতে ইসলামের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এখানে যাবেন, বাড়িঘর নতুন করে সাজাতে যা করা লাগে করবেন এবং তার যে মেয়েগুলো আছে, মেয়েগুলো বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং এগুলো মিডিয়ায় প্রচার করবেন। তাছাড়া কিন্তু জামাতে ইসলামীকে মানুষ ভোট দেবে না বা জামাতে ইসলামী করবেও না। আপনারা সুশীল সাজে থাকবেন। একটা গ্রামে যে 3 জনের বাড়ি ভাঙচুর করলো, আপনারা আরও যেগুলো নেতাকর্মী, আপনারা কোথায় ছিলেন? বা প্রশাসনের লোকজন কোথায়? আপনারা প্রশাসনকে ফোন দেবেন, এই ঘটনা ঘটলো কেন? এর জন্য কাকে দায়ী করবো বলেন? আর এইভাবে যদি মিডিয়ায় প্রচার হয়ে যায়, তাহলে জামাতে ইসলামী করবে, বলবে যে জামাতে ইসলামী করে তো লাভ নেই, জামাতে ইসলামী করলে আমাদের বাড়িঘর ভাঙে, আমাদের কেউ ট্যাকেল দেয় না, কেন আমি জামাতে ইসলাম করব? তো প্রিয় দর্শক, এই বিষয়ে না আপনাদের মতামত কি, সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এরপরের ঘটনাটা দেখেন। এই ঘটনাটা পাবনার
আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান জামাতের বাড়িঘর ভাঙচুর করেছে। মানে আগে আওয়ামী লীগ ছিল, কিছুদিন আগে বিএনপিতে যোগ দিয়েছে, দেওয়ার পরে এখন বিএনপি জিতেছে, এখন যে জামাতে ইসলামের বাড়িঘর ভাঙচুর করতেছে সাবেক ইউপি চেয়ারম্যান। তো এখানেও ঠেকানোর কেউ নাই বা প্রশাসনের কেউ নেই। চলুন আমরা ভিডিওটা একটু দেখি। সুলতান মাহমুদ খান এবং ওর সহযোগী সন্ত্রাসী গোষ্ঠী, ওরা আওয়ামী লীগ মূলত। এখানে আমাদের আফসোস একটাই, আমরা নির্বাচন করছি জামাত ইসলামের পক্ষ থেকে। তো যেহেতু জামাত ইসলাম বিএনপি নির্বাচন করছে, এখানে একজন হারবে একজন জিতবে, এটাই স্বাভাবিক। তো আমরা এটা আশা করি না যে আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী আসে আমাদের বাড়িঘর ভাঙবে। এটা আমরা এলাকাবাসী সবাই, এটা আমাদের দুঃখের বিষয়। প্রথমে এসে দেখি যে বাড়িঘর ভাঙচুর করতেছে, গেট ভাঙতেছে, এগুলো ভাঙেছে, তারপরে ওই ঘর ভাঙতেছে। সাথে আমরা অবস্থানরত অবস্থায় হঠাৎ করে 50-60 জন একটা সন্ত্রাসী গ্রুপ আমার বাড়িতে আমাকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ চালায়। এই মুহূর্তে আমরা একটা ঘরে তো অবস্থান করি, পরবর্তীতে এই গ্রুপ আমাদের বাড়িতে সব কিছু লুটপাট করে নিয়ে যায়। আমার বাড়িতে থাকা আপনার স্বর্ণ, আমার বাচ্চা কাচ্চা, আমার ওয়াইফ, আমার আম্মা এবং সকলের গহনাগাটি নিয়ে যায়। আমার ব্যবসায়িক টাকা ছিল 8 লক্ষ, সে টাকা ক্যাশ টাকা নিয়ে যায়। পাবনায় হামলা শেষে লুটে নিয়ে গেল 8 লাখ ক্যাশ ও 55 লাখ টাকার স্বর্ণ। মানে এইভাবে এখন ডাকাতিদের মতো জামাত করেছিস কেন? এই কারণে যে হামলা করতেছে, করে বাড়ি ঘর থেকে টাকা পয়সা লুট করে নিয়ে চলে যাচ্ছে মগের মূল্য। ক্ষমতায় এসেছে দল। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করছে বিএনপির সন্ত্রাসীরা। এটা নিয়ে সবগুলো গণমাধ্যমে নিউজ হয়েছে। তো আমরা ওই ভুক্তভোগী নারীর মুখে শুনবো, চলুন কি ঘটনা ঘটেছে। এনসিবি করছো, এনসিবি 7-8 জন মিরাম। এরপরে সকালবেলা 6:30-6টার সময় আবার আইছে, 8-10 জন মিলে আইছে। ঘটনা হয়েছে, আমি শাপলাকলির ভোট দিছি, বুঝছেন? আমি শাপলাকলির ভোট দিছি। ভোট হয়েছে বৃহস্পতিবার হইতে মানে আমার ধুমকি দিতেছে। আমার পার্শ্ববর্তী যতজন আছে এরপর ভাঙাচুরা করছে, মারপিট করছে। এর ফলে কালকে রাত্রে আমি 7টার সময় আমার চাচাতো বোনের বাড়ি চলে গেছি। সেইখানে থাকেন মারপিট ধুমস করতেছে, কেউ মচ্ছে ঘুমাইতেছে, কেউ ছাত্র মারতেছে, কেউ আমার চাচাতো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলে। এরপরে আমি সেখানে গেছি, একটা বাড়ি আমার মাথা ভাই ধরেছে। বাড়ি করার লাগে আমার স্বামী আমার ঘরে নিয়ে আসছে। আমরা ঘরে কথাবার্তা করতেছি, দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11টার সময়। দুম করে যখন রাত্রের বেলা যখন আমার ঘরের দরজা লাতে দিছে, লাতে দেওয়া আমি দরজা খুলছি আর তারা খাম করে 3 জন ঢুকে গেছে। 3 জন, একজন হলো কালা ইমরান, একজন হলো রহমান, আর একজন হলো রুবেল। এরা 3 জন আমার ঘরে ঢুকে গেছে। এনসিবি করছো, এনসিবি 7-8 জন মিরামো, এনসিবি 7-8 জন দেখামো। এ কথা কয়ে আমার স্বামীর আমি ঝালমুড়ি খাইতেছি। আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নি দরজা মারি দিছে। আমার হেরা গোসলখানা মানে বাথরুম, এইদিকে 2 সাইডে 2টা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে, মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে। এরপরে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে, এরপরে চলে গেছে। আমি কান্দি কাটি আমার স্বামীর আমি ঘরে চলে গেছি, আমার স্বামীকে আমি এখানে থাকতাম। এরপরে সকালবেলা 6:30-6টার সময় আবার আইছে, 8-10 জন মিলে আইছে। আমার পাকঘরের দরজা ভাঙছে, মেন ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গি চুরি দেখছি সব ভাঙ্গা। এরপরে আমারে ঘরে ঢুকছে, ঘরে ঢুকি আমারে বার করিয়ে লাইছে। আমার জামার কলা চাদরে আমারে শেষরাইয়া আমার স্বামীর একদিকে বার করছে, আমার একদিকে বার করছে। শাপলাকলির ভোট দিছ, শাপলাকলির ভোট কেন দিলি? গোয়াত কে আছে? এরপর দেখেন 11 দলীয় সমর্থিত দেওয়ালঘড়ির এজেন্ট থাকার কারণে ঘর বাড়ি পুড়িয়ে দিল বিএনপির একদল নেতাকর্মীরা। তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি। আমি এটা সুষ্ঠু তদন্ত চাই। আমরা দেখতে পাচ্ছি
উনি পরবর্তী আসলে ভিডিও দেখছেন ওনার কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছেন। আমরা জানি যে খেলাফতে মজলিস দুয়ারি কেন্দ্র যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে মোহাম্মদ সরোয়ার তিনি আসলে এজেন্ট ছিলেন, খেলাফতে মজলিসের এজেন্ট ছিলেন এবং তিনি আসলে শাওনকর্মী ছিলেন, কিন্তু নির্বাচনকালীন তিনি খেলাফতে মজলিসের একজন এজেন্ট ছিলেন, এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের একদিন পরপরই যেতে না যেতে আসলে এই ঘটনাটি ঘটে। দর্শক, ঝালকাঠির একটা নিউজ দেখেন। ঝালকাঠিকে ব্যাপক হামলা ভাঙচুর, বিএনপি নেতা বহিষ্কার। ঝালকাঠিতে জামাতের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাঙচুর, গ্রেপ্তার 2। অস্ত্রের মুখে 3 সন্তানকে জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ। এগুলো শুধু জামাত শিবির করার কারণে এবং জামাত ইসলামীকে ভোট দেওয়ার কারণে এগুলো হয়েছে। এবং ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন যে ফেনীতে যুবদলের নেতাকর্মীরা জামাতের এক কর্মীকে আহত করছে, মেরে আহত করছে। তো ওই আতঙ্কে তার মা স্ট্রোক করে মারা গেছে। তো এই দায় কে নেবে বলেন? একের পর এক সারা বাংলাদেশে এরকম হচ্ছে। তারেক রহমান চুপ করে আছে, প্রশাসন চুপ, কোথাও কোনো হচ্ছে না। সারা বাংলাদেশে আজকে ফেসবুকে ঢোকা যাচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় ঢোকা যাচ্ছে না, এত পরিমাণ নিউজ। তো দর্শক, আপনাদের কয়েকটা ভিডিও দেখালাম। ভিডিওর শুরুতে কয়েকটা ভিডিও দেখলেন যে সাদিক কায়েমেরা কিন্তু প্রতিবাদ করছে এবং তারা ডকুমেন্টারি করতেছে কোথায় কোন হামলা হচ্ছে। এরকম অসংখ্য হাজার হাজার আছে। নির্বাচন পরবর্তীতে মাত্র 24 ঘন্টার মধ্যে 3টা মানুষ খুন হয়েছে, অসংখ্য ধর্ষণ হয়েছে, বাড়িঘর লুট করা হয়েছে, বাড়িঘর ভাঙ্গা হয়েছে। তো এই রাজনীতি আমরা চাই না। জুলাই পরবর্তীতে এই রাজনীতি আমরা চাই না। আমরা একসাথে এই দেশে বসবাস করতে, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন বা আমি জামাত করি, সমস্যা কি? আমরা একসাথে চলবো। যে দল ক্ষমতায় গেছে। আমরা তো একই গ্রামে থাকি রে ভাই, একই জায়গায় থাকি, কেন আমরা এরকম হামলা করব? আপনি আজকে আমার বাড়িতে হামলা করলেন, 5 বছর 10 বছর পর অন্য দল ক্ষমতায় আসলে তো আপনার আগে বাড়ি ছেড়ে পালাতে হবে আওয়ামী লীগদের মতো। কেন এরকম করতে হবে? আমরা একই এলাকায় থাকি, একই জায়গায় থাকি, যে দল ক্ষমতায় যাক, সমস্যা নেই। রাজনীতি করব রাজনীতির মতো, কিন্তু আমি বাড়িঘর ভাঙবো কেন? আপনার বাড়িঘর লুট করবো কেন? এটা তো কোনো রাজনীতি নয়। আর আওয়ামী লীগেরা ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যে এরকম যে অন্যের বাড়িঘর হামলা করছে, ভাঙচুর করছে, এরকম নজির নেই, কিন্তু বিএনপির এই নজির আছে। তো দর্শক, আমার কাছে আরও অসংখ্য ভিডিও ছিল, সবগুলো দেখালে ভিডিও বড় হয়ে যাবে। এই পর্যন্তই আজকের ভিডিও আপনাদের দেখালাম। তো আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।